গুড ইভিনিং সবাইকে। আজকে 3রা মে। এখন বাজে সন্ধে ঠিক 6টা 15, 6টা 20 মতো। তো আজকে আমাদের নিট 2026 এক্সাম হয়েছে এবং এখন আমরা তার কেমিস্ট্রি পেপারে সলিউশন করব। প্রথমে ওভারঅল পেপার সম্পর্কে দু চারটে কথা বলে নিই, তারপর সলিউশনের দিকটায় যাচ্ছি। যে অন্যান্য বারের মতোই এবারও কিন্তু মানে লাস্ট বারের মতোই এবারও কিন্তু নিটের স্ট্যান্ডার্ড পেপার হয়েছে। আমার যেটুকু রিয়ালাইজেশন এতদিন ধরে পড়িয়ে, যে নিটের পেপার, কেমিস্ট্রি পেপার, সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। মডারেট টু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন্স আছে, মিলিয়ে মিশিয়ে রয়েছে, ইজি কোয়েশ্চেন্সও রয়েছে, এবং এটা খুব স্ট্যান্ডার্ড পেপার। এমন নয়, প্রথমেই বলি যে এটা খুব ইজি পেপার। এখানে যে ফুল মার্কস আসবে আশা করা যায় না সেরকম ভাবে, মানে সবাই ফুল মার্কস পাবে আমি এটা বলতে চাইছি, সবাই ফুল মার্কস পাবে না আমি এটা বলতে চাইছি, কারণ পেপার বেশ স্ট্যান্ডার্ড হয়েছে। তো স্ট্যান্ডার্ড পেপার হলে যারা সিনসিয়ারলি পড়াশোনা করেছে তাদের জন্য সেটা ভালো। তাতে আমরা দেখতে পাই বেশ ভালো কম্পিটিশনটা হয় কম্পেয়ার টু ইজি পেপারের থেকে। বাকি ফিজিক্স কিংবা বায়োলজি পেপার সম্পর্কে আমার এক্সপার্টাইজ নেই বলে আমি জানিয়ে কোনো কমেন্ট করছি না, করাটা ঠিকও নয়। কেমিস্ট্রি পেপার নিয়ে যদি বলি, খুব সুন্দর পেপার, খুব ভালো পেপার হয়েছে। তাহলে দেখে নেওয়া যাক নিট 2026 এর কেমিস্ট্রির সলিউশন ওয়ান বাই। আমার কাছে যে কোড আছে, তাড়াহুড়োর মধ্যে কোড নাম্বারটা আমি দেখতে ভুলে গেছি, কিন্তু কোয়েশ্চেন গুলো স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। তো আমি কোয়েশ্চেন ধরে ধরে সলিউশনে যাচ্ছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট কোয়েশ্চেন কেমিস্ট্রি পার্টে, কোয়েশ্চেন নাম্বার 46, দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রিগার্ড টু দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ ডিএনএ অর আরএনএ ইজ। ডিএনএ কিংবা আরএনএ সম্পর্কে ঠিক স্ট্রাকচার। ফার্স্ট অপশন, ডিএনএ পজেস আ সিঙ্গেল স্ট্র্যান্ড হেলিক্স, দেখেই কেটে দেবো কারণ এটা ভুল। Second option, DNA possesses a double strand helix structure, contain thymine as one of the four bases, একদম ঠিক। অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, এটাই তো ডিএনএ তে থাকে। তো এটাকে আমরা ঠিক করে দেবো, যেহেতু একটাই অপশন কারেক্ট, সিঙ্গেল চয়েস কারেক্ট, আর কারেক্ট আমরা পেয়ে গেছি। বাকি দুটো অপশন পরীক্ষার হলে বসে না দেখলেও চলতো, কিন্তু তাও দেখে নি, আমরা তো এটা সলিউশন করছি। থার্ড অপশন, আরএনএ পজেস আ ডাবল স্ট্র্যান্ড হেলিক্স, না ভুল। ফোর্থ, আরএনএ পজেস আ সিঙ্গেল স্ট্র্যান্ড হেলিক্স, ঠিক, কিন্তু থাইমিন তাতে থাকে না। তাহলে কারেক্ট অপশন 46 এর 2। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 47। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দেওয়া রয়েছে, এবং এখানে একটা ম্যাচ দা কলামের খুব সুন্দর কোয়েশ্চেন দেওয়া হয়েছে। তাহলে এন ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু 1, এটা কোন অরবিটালের জন্য? আমরা জানি প্রত্যেকেই যারা পড়াশোনা করেছে, এটা 2p অরবিটালের জন্য, মানে এর সাথে 2 ম্যাচ করলো। সেকেন্ড যেটা, এন ইকুয়াল টু 4, এল ইকুয়াল টু 0, এটা কোন অরবিটালের জন্য? এটা 4s অরবিটালের জন্য, তাহলে বি এর সাথে 3 ম্যাচ করলো, আমরা দেখতে পাচ্ছি। নেক্সট, n ইকুয়াল টু 3, নেক্সট n ইকুয়াল টু সরি 5, l ইকুয়াল টু 3, তাহলে এটা কোন অরবিটালের জন্য? এটা 5f অরবিটালের জন্য, সি এর সাথে 4 ম্যাচ করলো। তাহলে পড়ে রইলো ডি, যেটা n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 2, সেটা 3d অরবিটালের জন্য ম্যাচ করলো। তাহলে এটা যদি আমরা ম্যাচিং করি তাহলে দেখতে পাবো এ আসছে 2, বি আসছে 3, সি আসছে 4, ডি আসছে 1, দ্যাট ইজ অপশন নাম্বার 2, 47 এর অ্যান্সার 2। সহজ কিন্তু মানে ঠিকঠাক কোয়েশ্চেন এটাকে বলবো। নেক্সট কোয়েশ্চেন, খুবই সহজ কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন সহজ বলবো। ডিউরিং লাসাইন টেস্ট দ্য এলিমেন্ট প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড আর কনভার্টেড ফ্রম, তাহলে অর্গানিক কম্পাউন্ডে কোভ্যালেন্ট বন্ড থাকে, সেখান থেকে সেটাতে আয়নিক ফর্মে নিয়ে যাওয়া হয়, সোডিয়াম মেটাল দিয়ে এক্সট্রাক্ট, ফিউশন করে এক্সট্রাক্ট করা হয়। তাহলে কোভ্যালেন্ট টু আয়নিক ফর্ম, অপশন নাম্বার 1 ইজ দ্য অ্যান্সার। 48 এর 1 আমরা পেলাম। এর পরের কোয়েশ্চেন, question number 49. The number of chlorine atoms present, the number of chlorine atoms present in the organic compound X and Y of the following reactions. Reactions আমরা সবাই জানি যে বেঞ্জিনের সাথে ক্লোরিনের রিয়াকশন, যেখানে ফার্স্ট রিয়াকশনে যেখানে আমরা 6টা ক্লোরিন দিচ্ছি, সেখানে আমরা হেক্সাক্লোরোবেনজিন পাবো। তাহলে প্রথমটাতে আমরা হেক্সাক্লোরোবেনজিন পাবো। এখানে জানতে চাওয়া হয়েছে কতগুলো করে ক্লোরিন অ্যাটম আছে, তাহলে এটাতে 6টা ক্লোরিন অ্যাটম আছে হেক্সাক্লোরোবেনজিনে। আর সেকেন্ড যেটা রয়েছে, ক্লোরিন সানলাইটের প্রেজেন্সে, ইউভি লাইটের প্রেজেন্সে 500 কেলভিনে করা হলে বেনজিন হেক্সাক্লোরাইড কিংবা গ্যামাক্সিন পাওয়া যায়, সেখানেও 6খানা ক্লোরিন অ্যাটম থাকে, কিন্তু সেটা সাইক্লোহেক্সেন রিং এর সাথে থাকে। তাহলে আমাদের তো জানতে চেয়েছে খালি যে নাম্বার অফ ক্লোরিন অ্যাটম তো কতগুলো, তাহলে একদম আমরা ডাইরেক্ট অ্যান্সার করে দেবো। তাহলে অ্যান্সার দেখতে পাচ্ছি 6 and 6, অপশন নাম্বার 4 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 50 তে যাই। টু প্রোডাক্টস এক্স এন্ড ওয়াই আর ফর্ম ইন দ্য ফলোইং রিঅ্যাকশন সিকোয়েন্স। তাহলে প্রথমে ফ্রিডল ক্র্যাফট রিঅ্যাকশন করা হয়েছে বেনজিনে, তাহলে আমরা এখান থেকে পেয়েছি টলুইন, এবং তারপরে নাইট্রেশন করা হয়েছে,
তাহলে অর্থ এবং প্যারা নাইট্রোটলুইন আমরা পেয়েছি, এবং এদেরকে কোয়েশ্চেন হয়েছে দ্য সুটেবল মেথড দ্যাট ক্যান বি ইউজ ফর দ্য সেপারেশন, এক্স আর ওয়াই কে সেপারেশন করতে গেলে, অর্থ আর প্যারানাইট্রোটলুইন কে সেপারেশন করতে গেলে আমরা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ইউজ করব, কারণ তাদের বয়লিং পয়েন্টের ডিফারেন্স আছে। Next, question number 51. Identify the correct statement about ClF3 from the following options. ClF3 structure আমরা সবাই জানি, ClF3 একটা bent T-shaped structure। আচ্ছা, তাহলে আমরা যদি ClF3 স্ট্রাকচারটা একবার বানিয়ে নিই, ক্লোরিনের ওপরে দুখানা লোন পেয়ার থাকে এবং সেটা ইকুয়াটোরিয়াল পজিশনে থাকে লোন পেয়ার দুটো। তাহলে কারেক্ট স্ট্রাকচার জানতে চাওয়া হয়েছে, ইট হ্যাজ আ টি-শেপড জিওমেট্রি উইথ টু লোন পেয়ারস অন ক্লোরিন অ্যাটম। কারেক্ট স্টেটমেন্ট জানতে চাওয়া হয়েছে, একদম দেখতে পাচ্ছি অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার। আমরা যদি VSEPR করি, ক্লোরিন sp3 ডিহাইব্রিডাইজড, তাতে তিনটে বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার, বেন টি শেপ স্ট্রাকচার, দুটো লোন পেয়ার ইকুয়াটোরিয়াল পজিশনে, 51 এর অ্যান্সার 3 আমরা পেলাম। নেক্সট নেক্সট 51 এর পরে দেখা যাক কোয়েশ্চেন নাম্বার 52, দ্য ফাংশনাল গ্রুপ দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড থ্রু থ্যালিন ডাই টেস্ট। তো থ্যালিন ডাই টেস্ট দিয়ে আমরা ফেনলিক OH গ্রুপকে আইডেন্টিফাই করি, 52 এর অপশন নাম্বার 3। 53. A solution of copper sulfate is electrolyzed for 10 minutes with a current of 1.5 ampere. The mass of copper deposited at cathode জানতে চাওয়া হয়েছে। খুব সহজ, ফ্যারাডের ফার্স্ট লয়ের উপর কোয়েশ্চেন, অ্যাটমিক মাস মোলার মাস কপারে দিয়ে দিয়েছে। তাহলে ডাব্লিউ কপার কত হবে, চলো ক্যালকুলেট করে নেওয়া যাক। দ্যাট ইজ ইকুয়াল টু 63 ডিভাইডেড বাই তার n ফ্যাক্টর 2 ইন্টু 96,500 ইন্টু কত কারেন্ট, 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট, কতক্ষণ কত সেকেন্ডের জন্য, 10 মিনিটস, তাহলে 600 সেকেন্ড। পরীক্ষা হলে অবশ্যই ক্যালকুলেশনটা আমাদের করতে হবে। তাড়াতাড়ি কিভাবে করব, তাহলে আমি যদি দেখি এটা কাটলো, দুটো জিরোকে কেটে দিলাম। আচ্ছা, আমরা এখানটাতে আমরা 63 ডিভাইডেড বাই 2, এখান থেকে আমরা এটাকে 31.5 লিখে দিতে পারি। আচ্ছা, 1.5 ইন্টু 6 করলে কত হয়, 9। তাহলে 31.5 ইন্টু 9, কারণ পরীক্ষা হলে বসে ক্যালকুলেশনটা করাটাও কিন্তু একটা পার্ট এক্সামের, ডিভাইড বাই 965 হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 283.5 ডিভাইডেড বাই 965 আসছে। আমি যদি অ্যাপ্রক্সও ধরে নিই, 283 কে 300 আর 965 কে 900, তাহলে ফ্র্যাকশনটা 1/3, 1/3 এর থেকে সামান্য বড় আসছে। 1/3 এর থেকে সামান্য বড় মানে এটার অ্যান্সার 0.3 এর কাছাকাছি কোনো একটাই অপশন হবে, 0.3 এর থেকে সামান্য ছোটই হবে, একটাই অপশন আছে আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ 0.2938। তো পরীক্ষা হলে আমার মনে হয় এইরকম ভাবে অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেশন গুলো করলে আমাদের কোয়েশ্চেন তাড়াতাড়ি করাটা সম্ভব হবে। এবং যেখানে আমার দুটো অপশন তো নেই 0.3 এর কাছাকাছি, তাহলে আমি কেন টাইম ওয়েস্ট করব? আমার মনে হয় স্টুডেন্টসরা যদি এইভাবে ভাবনা চিন্তাটা প্র্যাকটিস করে, যেভাবে আমি এটা করলাম, এটাও কিন্তু একটা আর্ট, এটাও কিন্তু পরীক্ষার একটা পার্ট, তো কারেক্ট অ্যান্সার আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। 53 এর 1। কোয়েশ্চেন নাম্বার 54, ম্যাচ দ্য লিস্ট। ক্যাটালিস্ট দেওয়া হয়েছে এবং ক্যাটালিটিক রোল জানতে চাওয়া হয়েছে। খুব সহজ কোয়েশ্চেন, V2O5 সালফিউরিক অ্যাসিডের জন্য আয়রন হেবার্টস প্রসেস 1, PDCl2 অক্সিডেশন অফ ইথাইন টু ইথানল ওয়াকার প্রসেস, নিকেল কমপ্লেক্স, পলিমারাইজেশন অফ অ্যালকেন। তাহলে ম্যাচ করলে A4 B1 সরি A3 B1 C4 D2, তাহলে অপশন নাম্বার 1 আমরা পাচ্ছি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 55, ম্যাচ দ্য লিস্ট উইথ লিস্ট 1 and 2। স্ট্রাকচার জানতে চাওয়া হয়েছে, খুব সহজ, প্ল্যাটিনামের কমপ্লেক্স যেটা 4টে কোঅর্ডিনেশন নাম্বার সেটা স্কোয়ার প্ল্যানার, কোবাল্টের কমপ্লেক্স অক্টাহেড্রাল, নিকেল ক্লোরাইডের সাথে সেটা টেট্রাহেড্রাল, FeCO5 ট্রাইগোনাল বাইপিরামিডাল। এবার জাস্ট ধৈর্য ধরে ম্যাথটা করা নিয়ে কথা। তাহলে A3 B1, সিটা পাচ্ছি 4, ডিটা পাচ্ছি 2, দ্যাট ইজ অপশন নাম্বার 2। 55 এর অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার আমরা দেখতে পেলাম। কোয়েশ্চেন নাম্বার 56, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট। এই কোয়েশ্চেন গুলো সম্পর্কে একটু সতর্ক থাকতে হবে, ইনকারেক্ট জানতে চাওয়া হয়েছে। ফ্রম দ্য ফলোইং, IUPAC name of the element with atomic number 107 is উননীল সেপ্টিয়াম, একদম ঠিক আছে। The oxidation state and covalency of aluminium in this complex are +3 +6 respectively, ঠিক আছে। The largest and the smallest species among magnesium 2+, aluminium 3+ are
অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম 2+ আর অ্যালুমিনিয়াম এন্ড ম্যাগনেসিয়াম 2+ রেসপেক্টিভলি ভুল আছে, কারণ লার্জেস্ট স্পিসিস কে হবে? আমরা ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কম্পেয়ার করলে আমরা অ্যালং এ পিরিয়ড যাচ্ছি, ম্যাগনেসিয়ামের সাইজ বড় হবে, অ্যালুমিনিয়ামের সাইজ ছোট হবে। তাহলে এখানে লার্জেস্ট স্পিসিস কিন্তু ম্যাগনেসিয়াম হবে, আর স্মলেস্ট স্পিসিস অ্যালুমিনিয়াম 3+ হবে, কারণ আইসোইলেকট্রনিক স্পিসিসে ক্যাটায়নের চার্জ যত বেশি হয় তার সাইজ তত ছোট হয়। তাহলে ইনকারেক্ট অপশন নাম্বার 3। অপশন নাম্বার 4 না দেখলেও চলতো, কিন্তু যেহেতু আমরা সলিউশন করছি দেখাটা আমাদের উচিত, কর্তব্য। সিমিলারিটি বিহেভিয়ার, লিথিয়াম এন্ড ম্যাগনেসিয়াম ডায়াগোনাল রিলেশনশিপ বলা হয়, একদম ঠিক আছে। Question number 57. Given below is an expression for the rate constant of a first order reaction occurring at a certain temperature T Kelvin. তাহলে এটাকে আমরা একদম ln a minus ea by RT এর ফর্মে লিখে দেব। তাহলে আমরা এখান থেকে ডাইরেক্ট কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভেশন এনার্জিতে চাওয়া হয়েছে কোশ্চেন ইন কিলো ক্যালোরি। তাহলে ই বাই আর এর ভ্যালু হচ্ছে 1.25 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই টেম্পারেচার। তাহলে এখানে টেম্পারেচার টি টি কেটে গেল। তাহলে অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু হলো, আর এর ভ্যালু কিন্তু আমাদেরকে ক্যালোরিতে নিতে হবে, 1.987 এ নিতে হবে। তাহলে 1.25 ইন্টু 1.98 ইন্টু 10⁴ অ্যাপ্রক্সিমেশন ক্যালকুলেট যদি করি, আমি যদি আর কে 2 ধরি, তাহলে 1.25 ইন্টু 2 করলে হয় 2.5, 2.5 ইন্টু 10⁴, 2.5 ইন্টু 10⁴ মানে 25 ইন্টু 10⁻³ ক্যালোরি, মানে 25 কিলো ক্যালোরির কাছাকাছি অ্যান্সার। একটাই অপশন আছে, 24.84 কিলো ক্যালোরি উইল বি দ্য অ্যান্সার। তাহলে ঠিক এইভাবে কম্পিটিটিভ এক্সাম, সময় কম কিন্তু আমাকে এক্সাক্ট ক্যালকুলেশন করে অ্যান্সার বার করতে হবে, এইভাবে অ্যাপ্রক্সিমেশনে পাওয়ারের সাহায্যে আমরা কিন্তু কারেক্ট অ্যান্সার বার করতে পারি। 57 এর অ্যান্সার হলো 3। 58. Phenolphthalein is used as an indicator for the titration of sodium hydroxide solution against a standard solution of oxalic acid. তাহলে বুঝতে হবে যে আমাদের এখানে বিউরেটে কিন্তু অক্সালিক অ্যাসিড আছে, এখানে বিউরেটে কিন্তু অক্সালিক অ্যাসিড আছে, আর নিচে কনিক্যাল ফ্লাস্কে NOH আছে। তাহলে ফেনফথ্যালিন কোথায় দেবো? নিশ্চয়ই বুয়েটে দেবো না, কনিক্যাল ফ্লাস্কে দেবো। তাহলে কনিক্যাল ফ্লাস্কের কালার ফেনফথ্যালিন যেহেতু বেস আছে, তাহলে সেখানে কালার সলিউশনে কি হয়ে যাবে? পিঙ্ক। ওপর থেকে আমি ড্রপ ওয়াইজ অক্সালিক অ্যাসিড অ্যাড করব, তাহলে কালার চেঞ্জ কি হবে? অবজার্ভ অফ অ্যান অ্যালকালাইন পিএইচ ক্লোজ টু ইকুইভ্যালেন্স পয়েন্ট। তাহলে এখানে কালার চেঞ্জ হবে ফ্রম পিঙ্ক টু কালারলেস। এটা একটু সতর্কভাবে করা উচিত, কারণ এখানে কালারলেস টু পিঙ্ক অপশনও আছে। তো স্টুডেন্টদের বলবো ভালো করে বুঝতে যে স্ট্যান্ডার্ড সলিউশনকে কোথায় নেওয়া হয়, বুলেটে নেওয়া হয়। সেটা কখনো নিচে থাকে না, তাকে দিয়ে টাইট্রেশন করা হয়, তাকে টাইট্র্যান্ড বলে। তাহলে টাইট্র্যান্ডকে অ্যাড করা হচ্ছে এনওইচে, তাহলে কালার চেঞ্জ হবে পিঙ্ক থেকে কালারলেস। কোশ্চেন নাম্বার 59. মিথেন রিয়াক্টস উইথ স্টিম। তো খুব সহজ রিয়াকশন, আমরা ওয়াটার গ্যাস প্রিপারেশন পড়েওছি, ওয়াটার গ্যাস প্রিপারেশন হয়, CO and H2 will be answer. নেক্সট কোশ্চেন নাম্বার 60. কিভাবে কনভার্সন গুলো করব? তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে কিউমিন থেকে ফেনল করা হয়েছে, তার মানে কিউমিন হাইড্রোপারঅক্সাইড মেথড। তাহলে তার জন্য আমরা অপশন নাম্বার 2 এর সাথে একে ম্যাচ করিয়ে দেবো, এ কে। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছি বেনজিন থেকে ফেনল দেওয়া হয়েছে। বেনজিন থেকে ফেনল করতে গেলে প্রথমে সালফোনেশন ওলিয়াম দিয়ে, তারপর NaOH দিয়ে ফিউশন করে H+ করলে, তাহলে আমি এভাবে, মানে তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি এটা করছি, পরপর যাচ্ছি না। এভাবে যদি আমরা অ্যাপ্রোচ করি অ্যান্সারটা করাটা অনেক কারেক্ট হবে। মানে আমাকে চেক করতে হবে এ এর সাথে 2 আর ডি এর সাথে 1 আছে নাকি। হ্যাঁ, এ এর সাথে 2 এবং ডি এর সাথে 1, এটা কিন্তু দুটো অপশনে আছে কম্পিটিটিভ এক্সাম। বাকি অপশন গুলো তাহলে যদি আমার না থাকতো, আমার তো এভাবেই অ্যান্সার চলে আসতো। তো বাকি অপশনে চেক করতে হবে। সেকেন্ড যেটা, সেটা অ্যাসিটিক অ্যাসিড থেকে করা হচ্ছে ইথানল। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে ইথানল সেটা করতে গেলে আমরা প্রথমে অ্যাসিটিক অ্যাসিডকে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিডকে মিথানলের সাথে রিয়াকশন করে এস্টার করে নেব, এবং তারপর সেটাকে যদি আমরা রিডাকশন করি হাইড্রোজেন দিয়ে, হাইড্রোজেনেশন করি ক্যাটালিস দিয়ে, তাহলে আমরা ইথানল পেয়ে যাব। তাহলে বি ম্যাচ করালাম 3 এর সাথে। আর কি বাকি রইলো? আর বাকি রইলো প্রোপান 1 অল থেকে প্রোপান 2 অল। সেটা কিভাবে করব? তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দেবো। তাহলে এখান থেকে প্রথমে প্রোপিন হবে, প্রোপিনে H+ ওয়াটার দিলে মার্কোনিক অফ অ্যাডিশন, তাহলে আমরা প্রোপান 2 অল পেয়ে যাব। তাহলে সি এর সাথে 4 কে মার্ক করালাম। তাহলে এখানে আমরা ম্যাচ করালে এ হলো 2, বি হলো 3, সি হলো
4, ডি হলো 1। একটু ধৈর্য ধরে ম্যাচিংটা করালেই আমরা অ্যান্সারটা পেয়ে যেতাম। কোয়েশ্চেন নাম্বার 61, কোয়েশ্চেন নাম্বার 61, দ্য পেয়ার অফ মলিকুল দ্যাট আর মেটামার্স। খুব সহজ কোয়েশ্চেন। অপশন নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছি ইথার রয়েছে দুটো, সেখানে অক্সিজেনের দুটো দিকে, প্রথমটাতে একটাতে একটা কার্বন আর একটাতে তিনটে কার্বন, সেকেন্ডেরটাতে অক্সিজেনের দুদিকে দুটো করে কার্বন আছে, অপশন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 62 দেখা যাক। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে COEN হোল 3 এটা খুব ফেমাস, এটা অপটিক্যাল আইসোমেরিজম শো করে। প্ল্যাটিনামের কমপ্লেক্স সেটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শো করে। যেখানে NO2 আছে সেটা লিঙ্কেজ শো করে। আর ক্রোমিয়ামেরটা যেটা ওয়াটার রয়েছে সেটা সলভেট আইসোমেরিজম শো করে। তাহলে ম্যাচ করলে A এর সাথে 3, B এর সাথে 1, C এর সাথে 4, D এর সাথে 2, অপশন নাম্বার 4। Next 63 mole concept question. The number of hydrogen atoms present in 5.4 gram urea. খুব সহজ কোয়েশ্চেন, ইউরিয়ার ফর্মুলা তো মনে রাখা উচিত। মলিকুলার মাস 60, তাহলে কত মোল ডিভাইডেড বাই 60, তাহলে কতগুলো মলিকিউল, 6.02 ইন্টু 10⁻23 ইউরিয়া মলিকিউল। ইউরিয়ার ফর্মুলা কি? ইউরিয়ার ফর্মুলা এত, তাহলে এখানে একটা মলিকিউলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম থাকে? 4টে হাইড্রোজেন অ্যাটমস থাকে। তাহলে কতগুলো হাইড্রোজেন অ্যাটম হবে? ইন্টু 4। তাড়াতাড়ি কি করে ক্যালকুলেশন করব? তাহলে এটা কাটাকাটি করলে হয় 15, 5.4 বাই 15, অ্যাপ্রক্সিমেটলি আমি 3 ধরে নিচ্ছি। তাহলে এই ভ্যালুটা 2 পয়েন্ট সামথিং। তাহলে 2 ইন্টু 10⁻23 এর কাছাকাছি কোন একটা অপশন থাকবে নিশ্চয়ই। 2 পয়েন্ট সামথিং যদি আমি করিও, আমি যদি এক্সাক্ট করিও, তো 2.1 ইন্টু 10⁻23 এর কাছাকাছি একটাই অপশন আমরা দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন, দ্য ক্যালকুলেটেড স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট অফ টাইটেনিয়াম 2+, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে স্পিন ম্যাগনেটিক মোমেন্ট হবে √2 ইন্টু 2+2, তাহলে √8 bm, √8, তার মানে 2.84 bm উইল বি দ্য অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনে যাব। 65, for a certain reaction the plot of concentration versus time graph প্লট করা হয়েছে। তো দেখেই বুঝতে পারছি এটা জিরোথ অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ, কারণ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের গ্রাফ হলে সেটা এরকম হতো, আর সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন গ্রাফ হলে 1/concentration ভার্সেস টাইম গ্রাফ প্লট করতে হয়, সেক্ষেত্রে গ্রাফের নেচারটা এরকম হতো। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, আমরা মনে থাকে, তো ডাইরেক্ট অ্যান্সার করে দিচ্ছি জিরোথ অর্ডার রিঅ্যাকশন। Question number 66, compound P gives a red orange precipitate with 2,4-DNP, তার মানে কার্বনিল গ্রুপ আছে, and it does not reduce failing reagent, মানে এটা অ্যালডিহাইড হতে পারে না। On rustic condition with chromic acid, P gives an aromatic product Q. That product produces effervescence on treating with aqueous sodium bicarbonate, তার মানে নিশ্চয়ই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ কিউ তে আছে। তাহলে আমাদের সি ডাবল বন্ডও থাকতে হবে, প্রেফারেবলি কিটোনই থাকতে হবে, যেহেতু ফেলিংস দিচ্ছে না তো অ্যালডিহাইড হতে পারে না, আর কিউতে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ থাকতে হবে। তো কোন অপশন ম্যাচ করছে আমরা দেখতে পাচ্ছি, এবং এবং এটাও ঠিক যে এটাও এটাও আমাকে পেতে হবে, এমনই অ্যাসিড পেতে হবে যেটা কিনা পি কে অক্সিডাইজ করলে আসে। তাহলে পি কে অক্সিডাইজ করলে, তাহলে পি মাস্ট বি অ্যাসিটোফেনন, এবং একে অক্সিডাইজ করলে আমরা বেঞ্জয়িক অ্যাসিডই পাই। আমরা নিশ্চয়ই উপরেরটা পাই না, উপরে যেটা আছে সেটা ভুল আছে, কারণ অক্সিডেশন করলে কার্বন কার্বন বন্ড ব্রেক করে যাওয়ার কথা। ক্রোমিক অ্যাসিড অক্সিডেশন যেখানে করা হচ্ছে, তো কারেক্ট অ্যান্সার অপশন 266 এর। কোয়েশ্চেন নাম্বার 67, যেখানে রেট কনস্ট্যান্ট কে ম্যাচ করতে বলা হয়েছে। খুব সহজ কোয়েশ্চেন, আমরা জানি জিরোথ অর্ডারে হচ্ছে কনসেন্ট্রেশন টাইম ইনভার্স, তাহলে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ফার্স্ট অর্ডারের সেকেন্ড ইনভার্স, সেকেন্ড অর্ডারের কনসেন্ট্রেশন ইনভার্স টাইম ইনভার্স, থার্ড অর্ডারের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার -2 টাইম ইনভার্স। তাহলে আমরা ম্যাচ করালে দেখতে পাচ্ছি এ এর সাথে 4, বি এর সাথে 3, সি এর সাথে 1, ডি এর সাথে 2, অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। Next question number 68, although +3 oxidation state is most common in lanthanoid, cerium still show +4, কারণ cerium +4 হলে সে 5f0 কনফিগারেশন পাবে আফটার লুজিং 1 ইলেকট্রন। 5f0 এটা এখানে আছে, এখানে ছবিটা আসেনি পুরোপুরি। 4f14 কখনো হতে পারে না, 4f0 কনফিগারেশন সে পাবে, সরি 5f বলে ফেলেছি, সরি 4f0 কনফিগারেশন পাবে, তাই সে +4 চলে যাবে।
Question number 69. In a test tube containing a salt, a few drops of dilute sulfuric acid was added, which gives colored vapor having the smell of vinegar. The vapor turned blue litmus paper red. তার মানে বোঝাই যাচ্ছে ভিনিগার মানে অ্যাসিডেট সল্ট থাকবে, অ্যাসিডিক অ্যাসিডের ভেপার আসছে এবং সেটা যেহেতু অ্যাসিডিক তো রেড করছে, তাহলে আমরা একদম ডাইরেক্ট সহজ কোশ্চেন অ্যাসিডেট করে ফেললাম এর অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 70, ক্যালকুলেট দ্য হাফ সেল ইএমএফ। তাহলে আমরা এটা একটা হাইড্রোজেন ইলেকট্রোড দেখতে পাচ্ছি, যেখানে হাইড্রোজেন 2 atm প্রেসার থেকে 2H প্লাস কনসেন্ট্রেশনে যাচ্ছে। সরি সরি এখানে স্ট্যান্ডার্ড অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকলো, আমরা স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের টার্মেই কাজ করি। তাহলে আমরা এখানে 2H প্লাস 0.02 সেটা দুটো ইলেকট্রন নিয়ে এখানে হাইড্রোজেনে যাচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 2 atm প্রেসারে যাচ্ছে। তাহলে এর জন্য আমরা নাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করবো, ইকুয়াল টু ই নট, ই নট এর ভ্যালু 0 মাইনাস 0.059 বাই 2 লগ অফ হাইড্রোজেনের প্রেসার 2 atm ডিভাইডেড বাই 0.02 এর স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে, তাহলে এবার যদি আমাদের ক্যালকুলেশনটা করতে হয় সেটাই একটুখানি কাজ। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.06 ধরে নিলাম, তাহলে এখানটা আমি এটাকে 0.03 লিখে দিই, অ্যাপ্রক্স ক্যালকুলেশন তো করতেই হবে। লগ অফ 2 ডিভাইডেড বাই, আচ্ছা এটা হচ্ছে 0.02 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এর স্কোয়ার, তার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখতে পারি। তাহলে এটা এলো এটা, তাহলে এলো মাইনাস 0.03 ইন্টু লগ 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে মাইনাস 0.03 লগ এ বাই বি, লগ এ মাইনাস লগ বি, তাহলে 4 মাইনাস লগ 2, লগ 2 এর ভ্যালু 0.3, তাহলে মাইনাস 0.03 ইন্টু 3.7, তাহলে অ্যাপ্রক্সিমেট যদি আমি করি, আমরা যদি ওটা এক্সাক্ট যদি করি তাহলে আমাদের কত আসছে, অপশন নাম্বার 3 মাইনাস 0.1010 ভোল্টের কাছাকাছি অ্যান্সার আসছে। ঠিক, তো এই হলো 70-র অপশন নাম্বার 3 ইজ দ্য অ্যান্সার। 71, at 298 Kelvin, a certain buffer solution contain equal concentration of X minus and HX, তার মানে এটা অ্যাসিডিক বাফার। কেবি বলছে 10 টু দি পাওয়ার মাইনাস 10, তাহলে কে এর ভ্যালু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে পিএইচ কত হবে, পিএইচ হবে পিকে এ প্লাস লগ অফ সল্ট বাই অ্যাসিড, তাহলে ওটা তো লগ 1 0 হয়ে যাবে, পিকে এর ভ্যালু কত 4, তাহলে পিএইচ কত হবে 4। কারেক্ট আইইউপিএসসি নেম। নাম্বারিং যদি করি 1 2 3 4 5 6 7, তাহলে 3 তে আমরা ইথাইল 5 মিথাইল পাচ্ছি। কেউ যদি বলতো না আমার এটা পছন্দ নয় আমি এদিক দিয়ে করব, আমি 1 2 তাহলেও আমরা 3 তে ইথাইল পেতাম, তাহলে 3 ইথাইল 5 মিথাইল হেপটেন। রাইট সাইড থেকে কেন হলো না, কারণ আমরা দেখেছি যখন ইথাইল আর মিথাইল যে কোনো এন্ড থেকে একই পজিশনে আসে তখন অ্যালফাবেটিক্যাল অর্ডারকে প্রায়োরিটি দিতে হয়, ইথাইল মিথাইলের আগে আসে, তাহলে 3 ইথাইল 5 মিথাইল হবে, 3 মিথাইল 5 ইথাইল কিন্তু হবে না। অপশন নাম্বার 2 ইজ দ্য অ্যান্সার। 73, the following reactions give the same foul smelling product। তাহলে এখানে ক্লুটা কিন্তু প্রথমে সেকেন্ড রিয়াকশনটা, কারণ প্রথমে হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন করা হচ্ছে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইটিএনএইচ2 মানে ইথাইলামিন প্রোপানামাইড থেকে। তারপরে করা হচ্ছে কার্বিলামিন টেস্ট, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি C2H5NC আইসোসায়ানাইড, তাহলে জেড হচ্ছে আইসোসায়ানাইড। আর ফার্স্ট রিয়াকশন ইথাইল ক্লোরাইড থেকে আইসোসায়ানাইড বানাতে হবে, তাহলে এখানে কি দিতে হবে, এক্স কি দিতে হবে, কোভ্যালেন্ট সায়ানাইড দিতে হবে, তাহলে এক্স AgCN, জেড আইসোসায়ানাইড, অপশন নাম্বার 4। 74, mixture of chloroform acetone forms a solution with negative deviation from Raoult's law। কেন, কারণ তাদের মধ্যে স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, তাই তারা তারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। নেক্সট, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট, এটাও সলিউশন চ্যাপ্টারের কোয়েশ্চেন, এবং এখানে আমরা এখানে যেহেতু নিউমেরিক্যাল আছে কোয়েশ্চেনটা বেশ বড়, তাহলে কোয়েশ্চেনটাকে শর্টকাটে কিভাবে করবে এটা ভাবতে হবে।
তাহলে প্রথমে আমরা দেখবো প্রথম দুটোতে নিউমেরিক্যাল আছে। থার্ড অপশনটা দেখি সি, অ্যাকোয়াটিক স্পিসিস আর মোর কমফোর্টেবল ইন কোল্ড ওয়াটার। স্বাভাবিক, কারণ কোল্ড ওয়াটারে বেশি অক্সিজেন ডিজলভ থাকবে, হেনরিস ল আমরা পড়েছি। টেম্পারেচার যদি ইনক্রিজ হয়, হট হয়ে যায়, তাহলে সেখানে অক্সিজেন ডিজলভও কম হবে, তাহলে সেটা অ্যাকোয়াটিক লাইফের জন্য সেটা সুটেবল হবে না। তার মানে বুঝতে পারছি সি অপশনটা কিন্তু কারেক্ট। এবং আমরা এবার এভাবে করব, সি অপশনটা যেহেতু কারেক্ট, তাহলে আমাদের চেক করতে হবে 3 আর 4। 3 আর 4-এ বলা হচ্ছে এও কারেক্ট, তাহলে বিটা কারেক্ট কিনা আমি এক্সাম পারপাসে যদি এটা ভাবি, তাহলে সেটা অনেক ইজি হবে। আচ্ছা, ডি অপশন, দ্য সলিবিলিটি অফ গ্যাস ইনক্রিজেস উইথ ডিক্রিজ ইন প্রেসার, ভুল। ফর আ বাইনারি মিক্সচার, ই অপশনটা একবার দেখে নি, এ বি, দ্য নাম্বার অফ মোল অফ এ বি দিস মোল ফ্র্যাকশন অফ বি, মোল ফ্র্যাকশন অফ বি কখনো এন এ হতে পারে না, ভুল, এন বি হতে হবে। তাহলে বাকিগুলো তো ভুল বোঝা যাচ্ছে। এবার অপশন এ আর ওই অপশন বি দুটোই নিউমেরিক্যাল, তো দুটোই আমি করে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষা হলে কিভাবে করতে হবে সেটা বলার জন্য আমি এইভাবে অ্যাপ্রোচটা করলাম। তাহলে বিটা দেখা যাক, চেক করা যাক। মোলারিটি অফ আ সলিউশন কন্টেনিং 5 গ্রাম NaOH, মোলার মাস বলে দিয়েছে 450 ml সলিউশন, এটা হবে কিনা দেখা যাক। তাহলে 450 ml সলিউশন, তাতে 5 গ্রাম NaOH আছে, তাহলে 5/40 আছে, 1/8 মোল আছে, তাহলে 1000 ml সলিউশনে কত হবে? দ্যাট ইজ ইকুয়াল টু, তাহলে 1000 ml সলিউশনে আমরা পাবো 1/8 ইন্টু 450 ইন্টু 1000, ক্যালকুলেশন করতে হবে। তাহলে 1000 ডিভাইডেড বাই 3600, 10/36, 10/36 মানে 5/18, 5/18 মানে অবশ্যই 0.278 তো আসছে, তার মানে অপশন বিটা কারেক্ট আছে। তাহলে অপশন বি কারেক্ট। অপশন এটাও একবার চেক করে নেওয়া যাক। দ্য মোলালিটি অফ আ 2.5 গ্রাম ইথানোইক অ্যাসিড, মোলার মাস বলে দিয়েছে 75 গ্রাম বেঞ্জিন ইজ দিস। তাহলে 75 গ্রাম সলভেন্টে 2.5/60 আছে। আসলে দেখো, আমাদের কিন্তু ফার্স্ট অপশনটা চেক না করলেও হতো। কিভাবে করলাম? আমরা এটা এলিমিনেশনের মাধ্যমে করলাম। সি তো কারেক্ট, তাহলে দুটো অপশন আছে সি কারেক্ট হলা, সেখানে এ তো কারেক্ট দেখাচ্ছে, মানে এ তো কমন কারেক্ট আছে, তাহলে বিটা কারেক্ট কিনা সেটা চেক করলেই পরীক্ষা হলে হয়ে যায়। কিন্তু যেহেতু আমরা সলিউশন করছি, তো পুরোটাই করব। 75 গ্রাম বেনজিনে এত মোল আছে, তাহলে 1000 গ্রাম বেনজিনে কত হবে? দ্যাট ইজ দ্য মোলালিটি। তাহলে দ্যাট উইল বি, ক্যালকুলেশন করলে 2.5/60 ইন্টু 75 ইন্টু 1000 আমরা করব। তাহলে ক্যালকুলেশন যদি আমরা করি, ক্যালকুলেশনটা বেশ কটামটোই আসছে। আচ্ছা, কিছু করার নেই, দিয়েছে এরকম। তাহলে 5/9, 5/9 করলে আসছেই তো 0.556। অপশন এ কারেক্ট, অপশন বি কারেক্ট, অপশন সি কারেক্ট। 75 উইল বি দ্য অ্যান্সার। এরপরে কোয়েশ্চেন আসছি 76, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট জানতে চেয়েছে। ইনকারেক্ট জানতে চেয়েছে ফ্রম দ্য ফলোইং। তো ECl3, যখন ই বলছে বোরন তখন সেটা মনোমার, BCl3 মনোমার, ঠিক কথা। আর যখন ইটা অ্যালুমিনিয়াম তখন সেটা ডাইমার, একদম ঠিক আছে। দ্য অর্ডার অফ ক্যাটিনেশন, কার্বন গ্রেটার দ্যান সিলিকন গ্রেটার দ্যান জার্মেনিয়াম ইকুয়াল টু টিন, ঠিক আছে। অক্সিজেন এক্সিবিট অনলি -2, অনলি -2 তো নয়, অক্সিজেনের -1 হয়, পার অক্সাইডে -½ হয়, সুপার অক্সাইডে +1 হয়, O2F2 তে +2 হয়, OF2 তে। তো দিস ইজ ইনকারেক্ট। তারপরে কোশ্চেন, ফর্মাল চার্জের কোশ্চেন, খুব সহজ কোশ্চেন। সেকেন্ড, ভালো করে দেখবে, 2 1 3 জানতে চেয়েছে, 1 2 3 জানতে চাইনি কিন্তু। তাহলে 2 তে কত? 2 তে আসছে 6 -4 -2 0, 1 এ কত? 6 -2 -3 +1, এদিকে কত আসছে? -1। তাহলে 0 +1 -1 এই কম্বিনেশনের থার্ড অপশন উইল বি দ্য অ্যান্সার। কোশ্চেন নাম্বার 78। Next, question number 78. At a certain temperature T Kelvin during a process 500 joule is absorbed. আচ্ছা, ওয়ার্ক অফ 200 জুল ইজ ডান। তাহলে ডিইউ ইকুয়াল টু কত? অ্যাবসর্ব যেহেতু তাহলে প্লাস, আর ওয়ার্ক যেহেতু ডান তাহলে মাইনাস, +300 জুল ইজ দ্য অ্যান্সার। সহজ কোয়েশ্চেন ছিল থার্মোডাইনামিক্স এর। তারপরে কোয়েশ্চেনটা কিন্তু একটু ডিফিকাল্ট এবং স্ট্যান্ডার্ড, একটু ভালো কোয়েশ্চেন। কনসিডার দ্য ফলোইং রিয়াকশন। তাহলে প্রথমে আমাকে এই রিয়াকশন ডেল্টা এইচ এর ভ্যালুটা বার করে নিতে হবে। ডেল্টা এইচ হবে ডেল্টা ইউ, যেটা হচ্ছে -10 কিলো জুল। আচ্ছা, প্লাস ডেল্টা এনজিআরটি। এবার এই রিয়াকশনে ডেল্টা এনজির ভ্যালু -1, আর এর ভ্যালু 8.314,
ইন্টু টেম্পারেচার কত 298 কেলভিন ডিভাইডেড বাই 1000 করলে আমরা ভ্যালুটা পাবো। তো এটা আমি একটু রাফে একটু আগে করে নিই, আমি এটা করছি। তো এতে আমার ডেল্টা এইচ এর ভ্যালু এসছে রাফ ওয়ার্ক করে -12.47। এবার আমাকে কি করতে হবে, ডেল্টা এস দেওয়া আছে, তাহলে ডেল্টা জি বার করতে হবে। ডেল্টা জি এর ভ্যালু -12.47। যেহেতু ডেল্টা এস মাইনাস আছে, তাহলে মাইনাস টি ডেল্টা এস টার্মটা প্লাস হয়ে যাবে, একবারে লিখে দিই। টেম্পারেচার 298 ইন্টু 44 ডিভাইডেড বাই 1000। এটা আমাদের পরীক্ষা হলে বসে অবশ্যই করতে হবে, আমি একটু রাফে করে নিচ্ছি তাড়াতাড়ি বলার জন্য। তাহলে এই ভ্যালুটা এসছে +13.4। তাহলে -12.47 +13.4 মানে ডেল্টা জি চলে এলো পজিটিভ, অপশন নাম্বার 2। আর রিয়াকশন উইল বি নন স্পন্টেনিয়াস। ভালো কোয়েশ্চেন কিন্তু ক্যালকুলেটিভ। কোয়েশ্চেন নাম্বার 80, সিলেক্ট দ্য রিয়েজেন্ট দ্যাট রিডিউস নাইট্রাইল টু প্রাইমারি অ্যামিন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড করবে। টিন এইচসিএল, টিন এইচসিএল করবে না, কারণ সেটা স্টিফেন্স রিডাকশন করলে অ্যালডিহাইড হয়ে যায়। হাইড্রোজেন নিকেল করবে, সোডিয়াম অ্যামালগাম ইথানল করবে, মেন্ডিয়াস রিয়াকশন। তাহলে হয়ে গেল কারেক্ট অপশন এসিডি। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অ্যাম্বিডেন্টেড লাইগ্যান্ড? অ্যাম্বিডেন্টেড মানে সে তার যে কোন ডোনার সাইড দিয়ে বাইন্ড করতে পারে। থায়োসায়ানেট HCN মাইনাস সালফার দিয়ে বাইন্ড করতে পারে, নাইট্রোজেন দিয়ে বাইন্ড করতে পারে। Question number 82, a bulb of rated 150 watt converting 8% energy into light. তাহলে 150 জুল পার সেকেন্ডে দিচ্ছে, এর 8% আমরা লাইট পাচ্ছি, তার মানে অ্যাকচুয়ালি আমরা লাইট এনার্জি যেটা পাচ্ছি সেটা 12 জুল। লাইটের একটা ফোটনের এনার্জি বলে দিয়েছে, হাউ মেনি ফোটনস আর এমিটেড। তাহলে 12 জুল টোটাল, তাহলে ডিভাইড করবো 4.42 ইন্টু 10⁻19 দিয়ে। অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলেও এটার ভ্যালু 3 ইন্টু 10⁻19 এর কাছাকাছি আসবে, তার বেশি কিছু আসবে না। একটাই অপশন আছে 2.7 10⁻19। আমার তো মনে হয় চোখ বন্ধ করে ওটাই করা উচিত, কারণ 12/4.42 3 এর থেকে কমই হয়। তো এই টাইপের ব্যাপারগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে কিন্তু কোশ্চেনটা করা সহজ হবে, না হলে পরীক্ষা হলে বসে টেনশনে ক্যালকুলেশন মিস্টেকও হতে পারে। এই কনফিডেন্সটা কিন্তু আনতে হবে। 83, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট ফ্রম দ্য ফলোইং। নাইট্রোজেন ক্যান ফর্ম পি পাই মাল্টিপল বন্ড। আচ্ছা ঠিক আছে। ফসফরাস ET3 and arsenic ET3 ক্যান ফর্ম ডিপাই, ঠিক আছে। নাইট্রোজেন ক্যান ফর্ম ডিপাই বন্ড উইথ অক্সিজেন, একদম ভুল কথা। নাইট্রোজেন অক্সিজেন কারোরই ডি নেই, তো ডিপাই অ্যাটলিস্ট করতে পারবে না। ফসফরাস আর্সেনিক অ্যান্টিমনি শো ক্যাটিনেশন প্রপার্টি, ঠিক আছে। আমরা প্রায় লাস্ট মোমেন্টে চলে এসেছি, আমরা শুরু করেছি 6টা 20, ঠিক 40 মিনিট বাজে। এখন 7টা বাজে, মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, আর মাত্র কয়েকটা কোয়েশ্চেন আমাদের কেমিস্ট্রি পেপারে বাকি রয়েছে। দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার, সবচেয়ে বেশি সোডিয়াম, আচ্ছা বেরিলিয়াম ম্যাগনেসিয়াম, এই দুটোর মধ্যে ম্যাগনেসিয়ামের মেটালিক ক্যারেক্টার বেশি বেরিলিয়ামের থেকে, ঠিক। ফসফরাস সিলিকনের মধ্যে সিলিকনের বেশি ফসফরাসের থেকে, অপশন নাম্বার 1। 85, in a qualitative analysis Bismuth plus 3 detected by appearance of precipitate, calculate pH এর কোশ্চেন বলেছে। তাহলে সলিউবিলিটি ধরে নিলাম এস, তাহলে কেএসপি ভ্যালু তার এক্সপ্রেশন হয়ে গেল এস স্কোয়ার। তাহলে এখান থেকে এস এর ভ্যালু পেয়ে গেলাম 2 ইন্টু 10⁻⁵, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস পেয়ে গেলাম। তাহলে সলিউশনের পিওএইচ হয়ে গেল 5 - log 2 4.7, তাহলে পিএইচ হয়ে গেল 9.3। সহজ কোশ্চেন ছিল আয়নিক ইকুইলিব্রিয়াম থেকে। নেক্সট একটা কেমিক্যাল বন্ডিং এবং অর্গানিকের কোয়েশ্চেন। কেমিক্যাল বন্ডিং এরই কোয়েশ্চেন বলতে গেলে, ভালো কোয়েশ্চেন, খুব সহজ। কতগুলো সিগমা এবং পাই বন্ড আছে, তো খুবই সহজ। অ্যামোনিয়াতে 3টে সিগমা বন্ড, একটা লোন পেয়ার। মিথেনে 4টে সিগমা বন্ড। দেখো সবসময় যে কোয়েশ্চেন একদম প্রথম থেকে শুরু করতে হবে এর কোনো মানে নেই, কেউ বলে দেয়নি যে প্রথম মলিকুলটা দিয়ে শুরু করো, যেটা সবচেয়ে ইজি সেটা নিয়ে শুরু করো। আমি জাস্ট লাস্ট মলিকুল থেকে শুরু করেছি, যদিও এটা প্রথম মলিকুল থেকেও শুরু করা যেত। C2H4 একটাই পাই বন্ড আছে, 5টা সিগমা বন্ড আছে। C2H2 তে 3টে সিগমা বন্ড, 2টো পাই বন্ড আছে। হয়ে গেল, মিলিয়ে নাও। এ হলো 4, দেখতেই পাচ্ছি এ 4 একটাই অপশনে আছে। আচ্ছা পুরোটা না করলেও হতো, ফার্স্টে যদি দেখতাম A = 4 তাহলে ওটাকেই ঠিক করে দিয়ে চলে আসতাম। তো এই হলো কম্পিটিটিভ এক্সামের মজা। Given below are certain reactions, identify reaction for which Kp not equal to Kc। তার মানে যার বেলায় ডেল্টা এনজি জিরো হবে না। ডেল্টা এনজি জিরো কার বেলায় হবে না? অপশন 4 এর বেলায় হবে না, বাকিগুলো জিরো আছে। হয়ে গেল, খুব সহজ কোয়েশ্চেন। 88, PCl5 দিয়েছি, ক্লোরাইড হয়েছে, তার সাথে তৈরি হয় POCl3। তাহলে এক্সটা নিশ্চয়ই POCl3, ভালো কথা। অ্যালকোহলিক KOH দিলে এখান থেকে তৈরি হবে প্রোপিন, এবং এতে HBr অ্যান্টি মার্কনিকফ করলে তৈরি হবে 1 ব্রোমোপ্রোপেন। তাহলে অপশন নাম্বার 4 ইজ দ্য অ্যান্সার। 89, C2H6 মনোক্লোরিনেশন করলে C2H5Cl, তাতে অ্যামোনিয়া দিলে C2H5NH2।
1 ডিগ্রি অ্যামিন, তাতে Na2HCl দিলে আমরা পাবো ইথানল, 89 এর অপশন 4। লাস্ট কোয়েশ্চেন কেমিস্ট্রির, নিট 2026 এর ক্লাসে করানো কোয়েশ্চেন বলতে গেলে আমার এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, গেলুসাক্স ল এর পরে এই কোয়েশ্চেনটা আমি করাই ক্লাসে। কার্বন ডাই অক্সাইড সলিড, তাকে পাস করানো হয়ে সরি 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 কার্বন ডাই অক্সাইড গ্যাসিয়াস, তাকে পাস করানো হয়েছে সলিড কার্বন কোকের উপর দিয়ে, তাহলে তৈরি হয় কার্বন মনোক্সাইড গ্যাসিয়াস। ইনিশিয়ালি আমাদের কাছে 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার কার্বন ডাই অক্সাইড আছে, ইনিশিয়ালি কোনো সিও তৈরি হয়নি। ধরা যাক CO2 এক্স লিটার রিয়াক্ট করলো, তাহলে এখানে 2x লিটার সিও তৈরি হলো, তাহলে টোটাল ভলিউম হয়ে গেল 1 - x + 2x, যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে 1.4 লিটার। দেখো আফটার কমপ্লিট রিয়াকশন বিকামস 1.4 লিটার বলে দিয়েছে। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 0.4, তাহলে কার্বন মনোক্সাইডের ভ্যালু আমরা পেলাম 0.8 লিটার, কার্বন ডাই অক্সাইড রিমেইনিং হলো 0.6 লিটার। তো অপশন নাম্বার 4 ইজ দা অ্যান্সার। তো এর সাথে সাথে আমাদের নিট 2026 এর কেমিস্ট্রি পেপারের কমপ্লিট ডিটেলড সলিউশন আমরা এখন বাজে ঠিক সন্ধ্যে 7টা আমরা এখন ফেসবুকে আপলোড করলাম। সম্ভবত এটা ফার্স্ট সলিউশন নিট 2026 এর, যেটা আমরা অনলাইন মাধ্যমে দেখতে পাবো। থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আর যেহেতু বুঝতেই পারছি এক্সাইটমেন্টের চোটে খুব তাড়াতাড়ি করছি, যদি বাই চান্স কিছু ভুল হয়ে যায় তো সেটাও আমি একটু পরে রেকটিফাই করে দিচ্ছি। এটা বুঝতে পারছি এটা ফ্লোতে করছি, পেপারটা পাওয়ার সাথে সাথে করছি। আমার এক স্টুডেন্ট পাঠালো ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে, তো হার্ডলি 6টার সময় পেপারটা পেয়েছি, 6টা 5-10। জাস্ট আমি নিজে একবার পেপারটা দেখে আমি একদম ডাইরেক্ট প্রথম পুরোপুরি লাইভ সলিউশন বলতে গেলে করলাম। ঠিক ঘড়ির কাঁটায় এখন যদি দেখাইও, ঠিক ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছ হয়তো ঠিক 7টা বাজে, 7টা আমরা পেপারটা সলভ কমপ্লিট করলাম। থ্যাংক ইউ সবাইকে শোনার জন্য। যদি কোনো ভুল ত্রুটি থাকে, এরার থাকে, সেটা আমি কমেন্ট বক্সে ঠিক করে দেবো। থ্যাংক ইউ।